আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাতখানি ধরো। ওগো দয়াল, তুমি আমায় দয়া করো। আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাতখানি ধরো। নইলে আল্লাহ তল তলে, নইলে প্রভু তল তলে, তলিয়ে যাবে আল্লাহ সব গুনাহের মূল। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, সে রাতের ফুল। আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে। আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে। চিনতে যেন পারি গো আল্লাহ, চিনতে যেন পারি গো আল্লাহ, মুহাম্মাদুর রাসূল। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফুল। ওগো আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হও গো মাঝি। ওগো আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হও গো মাঝি। নইলে আল্লাহ তল তলে, নইলে প্রভু তল তলে, তলিয়ে যাবে আল্লাহ সব গুনাহের মূল। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে সুর ফুঁকতে বলবেন, ইসরাফিলটাকে, ইসরাফিলের ব্যাপারে আপনাদের কি ধারণা আছে? ইসরাফিলকে শুধুমাত্র একটা দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, কাইফা আনআম ওয়া সাহিবুস সূরি কদ ইলতাকামাহু আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা উমারু বিন নাফসি। বিশ্বনবী বলছেন, আমি কেমন করে আনন্দে থাকতে পারি, আনন্দে উল্লাস করতে পারে, আমি দুনিয়ায় কেমন করে আনন্দে থাকব? অথচ ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন থেকে ইসরাম ফাঁসি ফুৎকারে অর্থাৎ সিংগায় ফুৎকার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে সে প্রতীক্ষমান হয়ে আছে, কখন জানি আল্লাহ আমাকে অর্ডার করবেন। আর অর্ডার যেমনই করা হবে রে, সঙ্গে সঙ্গে পৃথিবী যেন ধ্বংস শুরু হয়ে যাবে, পৃথিবী তোরফর হয়ে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তা'মুরুনা, আপনি কি আমাদের কি উপদেশ দিচ্ছেন এ ব্যাপারে? তখন বিষ্ণু বলছেন, কুলু, তোমরা বলো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা আল্লাহর উপরে ধৈর্যশীল হও, আল্লাহর উপরে ভরসা রাখো, কারণ আল্লাহ হচ্ছে উত্তম কার্য নির্বাহক, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। তাহলে ইসরাফিল আলাইহিস সালামকে সুরের ফুৎকারের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ প্রথমে যখন
যখন ফুৎকারের দায়িত্ব দিবেন তো পৃথিবীতে যা আছে সবাই বেহুশ হয়ে যাবে। ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন দুনিয়ার পৃথিবীর বুকে যা কিছু আছে সব ভেঙে খান খান হয়ে যাবে, সবাই এক কথায় বেহুশ হয়ে যাবে, কিছু আর থাকবে না। এক কথায় আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া, আল্লাহর মহামান্বিত চেহারা ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না, সব ফানা ফানা হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া। প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস কেমন করে হবে, কোত্থেকে কি হবে, এটার আলোচনা যদি নিতে চান ইউটিউবে আছে, সার্চ করবেন পেয়ে যাবেন। এখন আমার আজকের আলোচনা যে দ্বিতীয় ফুৎকার যে আবার আল্লাহ বলবেন ইসরাফিল আবার ফুঁকো, আর একটা ফুঁক দাও। ফুঁক যখন দিবে পরিস্থিতি কেমন হয়ে আছে শেষ হাদিস বলে দিচ্ছি, পরিস্থিতি কেমন, পৃথিবীটা কেমন হয়ে আছে। তাহলে عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفراء كقرصة النقي ليس فيها علم لأحد। বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, এই কিয়ামতের দিন জমিনটাকে সমতল করে দিবেন। আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করা হবে। কাকুরসাতিন নাকি, এটাকে সমতল সাদা আর খোলা সাদা রুটির মতন বানিয়ে দিবেন। মা বোনেরা যেমন রুটি পাকায়, খোলাতে যখন রুটিটা দেয় দেখবেন খোলাটা পুরো চিকন থাকে, রুটিটা পুরো চিকন থাকে, উঁচু নিচু কিছু থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনটাকে ওই রকম সমতল করে দিবেন। সেদিনকে কারো কোনো পরিচিতি থাকবে না, কারো ডকুমেন্ট সেই দিনকে থাকবে না, সব আপন 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 থাকবে, পৃথিবীটা পুরো সমতল হয়ে থাকবে। এক কথায় আপনি চোখের সামনে কিছুই যেন দেখতে পাবেন না, সব শেষ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, জাপান, জার্মান যা আছে কিছুই নয়, একটা পৃথিবী। 228টি দেশ আর নাই, একটাই পৃথিবী হয়ে আছে। এখন মানুষ উঠবে, যখন মানুষ কবরে উঠবে তো কখন উঠবে এটাও একটা শেষ হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বর্ণনা দিচ্ছেন কি যে প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকার। আচ্ছা আপনারা ফুৎকার শব্দটা বুঝতে পারছেন? ফুৎকার শব্দ বিহারে ফুৎকার বলছি তো এক মৌলানা ফের এরকম করছে যে ফুৎকার ফের কি, সভাপতি না কে বসেছিল ও আমাকে বলছেন মৌলানা ফুৎকার हमको समझ में नहीं आता है, ফুৎকার क्या है? हमको जी কোন ঝামেলায় পড়নু। ফুৎকার মানে আবার বুঝে না তো। ফুৎকার মানে হচ্ছে সিঙ্গা লাগানো, বাঁশি বাজানো। ইসরাফিল আলাইহিস সালামকে বাঁশি বাজাতে যে অর্ডারটা করেছেন, তো এই মিডিলে প্রথম বাঁশি দেওয়া আর দ্বিতীয় সিঙ্গা লাগানো মিডিলে কতটা সময় আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন এই সময়টা হলো 40। সাহাবীরা বললেন 40 আবার কি 40 দিন নাকি? বলছে না না, আমি উত্তর দিতে অস্বীকার করলাম। আবার প্রশ্ন করা হলো 40 মাস নাকি মানুষ থাকবে? বলছে না না, আমি অস্বীকার করলাম। আবার প্রশ্ন করা হলো 40 বছর, আমি অস্বীকার করলাম। এরপরে বিশ্বনবী বলছেন
বলছেন আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ হবে, আর বৃষ্টি যখন বর্ষণ হবে ওই যে প্রথম ফুৎকারে সব মারা গেছে, লাশ বেনে গেছে, সেদিন আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ করবেন। দেখবেন কবরে যখন মানুষকে শোয়ানো হয়, তাকে যখন দাফন করানো হয়, যদি আপনি একটা লাশকে 5 বছর পর 1 বছর পর যদি তার লাশটাকে আপনি খুঁজেন, কিছুই থাকবে না, শুধু হাড় হাড্ডির মধ্যে একটাই শুধু হাড় আপনি পাবেন, সেটা হচ্ছে সিদ্ধারার নিচের একটা ছোট হাড় আছে, ওই হাড়টা মাটি কোনোদিন খাবে না। আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন, তো ওই ছোট একটা অংশ যে হাড়টা আছে, ওই হাড়টা আবার নতুন করে গজানো শুরু করবে, আবার মানুষ গঠন তৈরি হবে, আর যখনই গঠন তৈরি হবে তখন আবার পুনরুত্থান হবে, তো কিয়ামতের মাঠে তারা দৌড়বে। এবার চলেন দৌড়বে, উঠবে, কেমন করে উঠবে, আল্লাহ কি হুঙ্কার দিবে, আল্লাহ বলবেন আবার ফুকটা দাও, সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার সুর ফুকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ কবর থেকে উঠবে আর কিয়ামতের মেহশারের দিকে দৌড় মারবে। কেমন করে দৌড়াতে তো বাধ্য, আল্লাহ বলছেন দৌড়াতে তো তাদের বাধ্য, যেতে তো তাকে বাধ্য যেতে হবে। যখন মানুষ উঠবে ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ওয়া ফাইন্নামা জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আল্লাহ এমন একটা ভয়ঙ্কর আওয়াজ করবেন, এমন একটা আওয়াজ হবে যেই আওয়াজের মাধ্যমে মানুষ সবাই যেন হাঁটবে ময়দানে, কিয়ামতের ময়দানে যেন তারা হাঁটতে শুরু করবে। ইয়াউমা নাহসুরুহুম জামিআ, সবকে একত্রিত করা হবে, ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেদিন কিয়ামতের মাঠে সবাই যেন দরাদরি করবে। বিগাইবিন মানে এখানে মুরাদ বুঝাতে চেয়েছেন একটাও কেউ বেহাজিরি হবে না। আজকে জালসা হয়েছে আপনার কি নাম এই গ্রামে, এবার জালসাটা যখন হলো 100তে 100 মানুষ এলান করা হয়েছে, আপনার গ্রামে যদি 100টা ঘর হয়, 500 ঘর হয়, 500টা ঘরের মানুষ কিন্তু এখানে হাজিরা দেয়নি, কিছুটা মানুষ হাজিরা দিয়েছে, কেউ মানুষ বাজারে আছে, কেউ আপনার কিনা দোকানে আছে, কেউ বাড়িতে শুয়ে আছে, কিন্তু যখন কিয়ামতের মাঠ যাবে তখন কেউ বেহাজিরি হবে না, সেদিনকে সবাই যেন দৌড়বে। আল্লাহ বলছেন আমার এটা একটা চ্যালেঞ্জ, সেদিনকে কেউ বলবে না আমি যাব না, সেদিনকে সবাইকে ওই কিয়ামতের ময়দানে হাজিরি দেওয়া লাগবে। সবাই হাজির হবে। এখন উঠার ক্যাপাসিটিটা কেমন হবে এটা দেখেন, উঠার ক্যাপাসিটি। কবর থেকে যখন মানুষ উঠবে 3 ধরনের ক্যাটালগ হবে। কবর থেকে মানুষ যখন উঠবে 3 ধরনের ক্যাটালগ হবে বন্ধুরে। এক শ্রেণীর মানুষ ভয়স্ফীত সন্তুষ্ট, এক শ্রেণীর মানুষ জান্নাত পাওয়ার আশায়, এক দল মানুষ তারা ভয়ভীত সন্তুষ্টর মধ্যে থাকবে। কিন্তু ওখানে 3 ধরনের মানুষকে যেন দাঁড়ান উঠানো হবে, তারা চলতে থাকবে। এক শ্রেণীর মানুষ তারা হেঁটে হেঁটে সাম্বা সিরিয়ার দিকে তারা যাবে, যেখানে কিয়ামতের মাঠ হবে সেই দিকে তারা চলতে থাকবে। এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে উঠবে তারা হেঁটে যাবে না, তারা উঠে করে সওয়ারি করে যাবে। ওই উঠে কেউ 2 জন ধরবে, 3 জন ধরবে, 10 জন পর্যন্ত ধরবে আর যাবে। শুধু তাই নয়, আবার কিছু মানুষকে আল্লাহ ওয়া নাহসুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, সূরা বানী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিছু মানুষকে উল্টো করে মুখের ভরে চালানো হবে। সেদিন পা দিয়ে কিন্তু যেতে পারবে না, হাত দিয়েও নয়, যাবে কোন দিক দিয়ে, তো মুখের ভর করে তাকে যেতে হবে। কারণ সে সেই ধরনের লোক, যে যেমন ধরনের লোক হবে তাকে মুখ দিয়ে সেদিনকে চলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি করে সম্ভব, সেদিন মানুষ মুখের মাধ্যমে কেমন করে হাঁটবে, এটা কি সম্ভব? আল্লাহ রাসূল বললেন ও সাহাবী রে, যে আল্লাহ তোমাকে পায়ে হাঁটার ক্ষমতা দিয়েছে
সেদিনকে আল্লাহ ওই ব্যক্তিদেরকে মুখে হাঁটাবেন, মুখে চলাবেন, মুখের মাধ্যমে উল্টো করে তাকে সেদিন কিয়ামতের মাঠে হাজিরে দিতে হবে।